7 দিন ধরে অপেক্ষা করে আছি ঘূর্ণিঝড় রেমাল দেখার জন্য, কিন্তু বাসায় বসে কি আর ঘূর্ণিঝড়ের আসল রূপ উপভোগ করা যায়? তাই বোচকা বুচকি বেঁধে ক্যামেরা আর বাইক নিয়ে চলে আসলাম রূপসা ব্রিজের নিচে রূপসা ঘাটে ঘূর্ণিঝড় রেমালকে সামনাসামনি দেখার জন্য। কিন্তু এই জায়গাটাও কেমন যেন বোরিং, কেমন যেন ঠিক মজা পাচ্ছিলাম না। আঙ্কেল কি এখানে ঝড় দেখার জন্য দাঁড়ায় আছেন? আঙ্কেলও দাঁড়া আছে আমাদের সাথে ঝড় দেখার জন্য। আঙ্কেলকে ওইখানেই ঘূর্ণিঝড় দেখার জন্য রেখে আমরা রওনা দিলাম শেখ রাসেল ইকো পার্কের দিকে। মাঝখানে পড়লো র্যাব 6 এর সামনের এই অপূর্ব জায়গাটা। জায়গাটা খুবই সুন্দর। তো বহুত। অবশেষে খুলনার অন্যতম সুন্দর পার্ক রাসেল ইকো পার্কে চলে আসলাম। এই পার্কের ভিতরের এই লেকটা আমার ভীষণ পছন্দের। এক পাশে লেক, অন্য পাশে ঝাউবন। বৃষ্টির মধ্যে যেন এই লেক এবং ঝাউবনের সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে। লেক, ঝাউবন এবং মাঝখানে প্রশস্ত রাস্তা পার হয়ে চলে আসলাম রাসেল ইকো পার্কের সামনে রূপসা নদীর যে অংশটা চলে গেছে সেখানে। এবং এখানে এসে রূপসা নদীর এবং সাইক্লোন রেমালের যে অপূর্ব ভয়ঙ্কর রূপটা দেখলাম তা শুধু ক্যামেরার চোখ দিয়ে বোঝানো সম্ভব না। নদী চলে আসছে একেবারে সামনে এবং সেই নদীতে যে স্রোত দেখলাম এর চেয়ে বেশি স্রোত বোধহয় শীতকালে সাগরকন্যা কুয়াকাটাতেও দেখিনি। দেখে মনে হচ্ছে সমুদ্রের একটা শাখা এসে মিশেছে এখানে। আর নদীর মাঝখান থেকে যে এই রাস্তাটা তৈরি হয়েছে এইটার কারণে ভিডিওর থাম্বনেইলে এটাকে আমি গরিবের টাঙ্গুয়ার হাওর বলেছি। গরিবের টাঙ্গুয়ার হাওরও বলতে পারেন অথবা গরিবের মিঠা মাইনও বলতে পারেন, যেটা খুশি বলেন, কিন্তু মজা নিতে হলে সশরীরে উপস্থিত থাকতে হবে এখানে। দুই পাশে নদী, মাঝখানে এই হাঁটার জায়গা, আর তার উপর দিয়ে বয়ে যাচ্ছে সাইক্লোন রেমাল। এই তিনটা মিলায় একই সাথে অপূর্ব এবং ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে। আমার কথা কিছু বুঝতে পারছেন? জানি কিচ্ছু বুঝতে পারছেন না, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। ঝড়ো বাতাসের এত জোরালো শব্দ, তার মাঝে আমার ভয়েস প্রায় কিছুই আসেনি। তারপরও মাঝে মাঝে একটু একটু বকবক করেছি। নিজ চেষ্টায় বুঝে নিন কি বলছি। আমার ক্যাপ নিয়ে গেছে নদীতে, বাতাসে উড়ে চলে গেছে ক্যাপ, তার ফলে আমি এখন এভাবে। এখনো ঝড়ের ঝাপটা পুরোপুরি আসেনি, কিন্তু যতটা আসছে তাতেই মনে হচ্ছে আমাকে উড়াই নিয়ে চলে যাবে, অন্তত এইটুক যে জায়গা। মনে হচ্ছে যে কোনো সময় আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলায় দেবে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, কয়েকদিন ধরে শোনা যাচ্ছে রূপসা নদীর এখানে সেখানে কুমির দেখা যাচ্ছে। এইখানেও একটু আগে পাড়ে একটা কুমিরের বাচ্চা উঠে এসেছিল, কিন্তু এই বাচ্চাগুলো চেঁচামেচিতে আবার পানিতে নেমে গেছে। আমি এক মুহূর্ত সেটাকে দেখতে পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় ক্যামেরায় ধরতে পাইনি। তোমরা ধাবত দিলা কেন? হ্যাঁ, পোলাপান সব ধাবত দিয়ে কুমিরকে। কুমির কি এখানে আসছিল? সাইজ কেমন হবে? কত বড়? এত বড় কুমির হয়? আচ্ছা,
বন্ধুরা, সাইক্লোন রেমালের মধ্যে ঝড়ো বাতাসে ভাসতে ভাসতে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তাই প্লিজ কেউ লাইক না দিয়ে যাবেন না। আর তার সাথে আছে সেই পুরনো বকবকানি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।